নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজকে আমি একটু আবার পিৎজা তৈরি করছি। এখানে আমি পনির আর কর্ন নিয়ে নিয়েছি, এটা দিয়ে তৈরি করব। আর এখানে টমেটো সসটা নিজেই তৈরি করছি। টমেটো ভালো করে আমি সিদ্ধ করে নিলাম। এগুলো খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে আমি এটাকে পেস্ট করে নেব একটু হালকা করে। পনিরটা হালকা করে আমি একটু ভেজে নিলাম। আর বাড়িতে পিৎজাটা বানালে খেতে খুব ভালো আর খুব সুন্দর হয়। আর আমার ছেলেরা তো খুব ভালোবাসে পিৎজা খেতে। এখানে আমি কর্নটা একটু নিয়ে হালকা করে ভেজে নিলাম। এরপর আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা করেই ভাজবো। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গেছে একটু, এর মধ্যে আমি ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এরপর আমি একটু নুন দিয়ে দেব পরিমাণ মতো। আরও কিছুক্ষণ ভেজে নিলাম, নিয়ে এর মধ্যে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো চিলি ফ্লেক্স দিয়ে এটা ভালো করে একটুখানি ভেজে নিলাম। বেশি আমি করবো না, হালকা করেই ভাজবো। ভাজা হয়ে গেছে, এবার আমি সসটা তৈরি করে নেব। এখানে আমি রসুনটাকে একটু হালকা করে দেখুন মোটা পেস্ট করেছি, দিয়ে দিলাম। পেস্টটা দিলাম, দিয়ে একটু ভালো করে এটা ভেজে নেব। যখন সুন্দর একটা গন্ধ ছাড়বে তখনই আমি টমেটোমের ওইটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিলাম আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে তৈরি করে নেব। একটু অল্প হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী আমি একটু অল্প চিনি দিয়ে দেব। আর এখানে ধনে পাতা একটু দিয়ে দিলাম, ধনে পাতা দিলে খুব ভালো আর সুন্দর হয়। আমাদের এখানে টমেটো সসটা তৈরি হয়ে গেছে। একটু টেস্ট করে দেখলাম আর খুব ভালো আর খুব সুন্দর হয়েছে টমেটো সসটা। এখানে আমি বাটার দিয়ে দিলাম, একটু বাটারটা গরম করে এর মধ্যে রসুন আর ধনে পাতা দিয়ে বাটারটা ভালো করে আমি একটু গলিয়ে নিলাম। এটা আমি পিৎজার মধ্যে দিয়ে দেব। এবার পিৎজাটা আমি রেডি করছি। এখানে পিৎজা সসটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি চিজ দিয়ে দেব, অল্প চিজ দিয়ে তারপরে পরপর আমি সব জিনিসগুলো এখানে দিয়ে দিলাম। পিৎজাটা আমাদের রেডি হয়ে গেছে। এটাকে আমি এর উপর একটু বাটারটা যেটা বানিয়েছিলাম ওটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার এটা আমি ওটিজির মধ্যে দিয়ে দেব। 180 ডিগ্রি টেম্পারেচারে আমি 10 মিনিট দিয়ে রেখে দেব, আর আমাদের পিৎজাটা তৈরি হয়ে যাবে। পিৎজাটা আমাদের রেডি হয়ে গেছে আর খেতেও খুব সুন্দর হয়েছে।